সমুদ্রের শত শত ফুট গভীরতায় ওত পেতে বসে আছে এমন এক পারমাণবিক দানব যা ধ্বংস করে দিতে পারে আমেরিকার আস্ত একটি বিমানবাহী রণতরী। জি, আপনি ঠিকই শুনেছেন। না, এটা কোনো কল্পবিজ্ঞান বা সাইফাই সিনেমার দৃশ্য নয়, এটাই এখন বাস্তবতা। শব্দের চেয়ে 9 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানা জিরকন ক্ষেপণাস্ত্র নিয়ে আত্মপ্রকাশ করছে রাশিয়ার নতুন হাইপারসনিক সাবমেরিন ইয়াসেন এম। পেন্টাগনের সব আধুনিক রাডার ফাঁকি দিয়ে সমুদ্রের তলদেশ থেকে ভ্লাদিমির পুতিনের এই এক পদক্ষেপ কি বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতির পুরো হিসাব নিকাশ? আর কেনই বা মস্কোর এই পদক্ষেপে কাঁপছে পুরো পশ্চিমারা? বিস্তারিত থাকছে আজকের বিশেষ পর্বে। গভীর সমুদ্র থেকে নিজেদের সামরিক শক্তির নতুন জানান দিতে যাচ্ছে রাশিয়া। পশ্চিমাদের চিন্তার কারণ হয়ে বিশ্বের প্রথম হাইপারসনিক 3M22 জিরকন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক সাবমেরিন নৌবহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটি। মস্কোর এই সিদ্ধান্তের পর থেকে আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, কবে নাগাদ রুশ বহরে যুক্ত হচ্ছে এই সাবমেরিন? মস্কোর পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ 3M22 জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত পারমাণবিক শক্তিচালিত ইয়াসেন এম সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবহরে যুক্ত হবে। এখানে একটা কথা বলা উচিত, সাবমেরিন যদি আপনি ধরেন, রণতরী ধরেন, এই ক্ষেত্রে কিন্তু রাশিয়া আমেরিকা বা চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে। রাশিয়া এগিয়ে আছে তাদের আকাশে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়, তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্রে এবং তাদের সোলজারে, কিন্তু তাদের সাবমেরিন এবং সাবমেরিনের সংখ্যাও কম, প্লাস হচ্ছে রণতরী বাহী যে জাহাজগুলো, রণতরী যে ফ্লিট বলা হয়, সেগুলোর সংখ্যাও কম। কিন্তু রাশিয়া এখন এই সমুদ্রের দিকে নজর দিচ্ছে। শব্দের চেয়ে 9 গুণ বেশি দ্রুত গতির এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মাইসেয়েভের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সামরিক বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন তাদের সাম্প্রতিক এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিনগুলোতে অত্যন্ত শক্তিশালী সোনার ও দীর্ঘ পাল্লার রাডার ব্যবস্থা রয়েছে, যা শত্রুপক্ষকে আগেই শনাক্ত করে নিখুঁত আক্রমণ চালাতে সাহায্য করে। পানির নিচে সম্পূর্ণ অদৃশ্য থাকতে এতে ব্যবহার করা হয়েছে আধুনিক স্টিল প্রযুক্তি ও কম্পন বিরোধী বিশেষ প্ল্যাটফর্ম। ফলে এটি প্রায় শব্দহীনভাবে চলাচল করতে পারে এবং শত্রুর নজর এড়িয়ে নিখুঁত আক্রমণের পথ তৈরি করে। রাশিয়ার এমন সক্ষমতা দেখে পশ্চিমা বিশ্বের উদ্বেগ বাড়ছে। ন্যাটোর সামরিক বিশ্লেষকদের মতে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর এই সাবমেরিন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিমানবাহী রণতরী বহরের, যেটাকে আমরা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপস বলে থাকি, সেটার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ সমুদ্রের গভীরে পুরোপুরি লুকিয়ে থেকে দূরপাল্লার হাইপারসনিক হামলা চালানোর সক্ষমতা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে কিয়েভ পোস্ট জানায়, রাশিয়ার নৌবাহিনীর প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন বছরের শেষ নাগাদ, মানে চলতি বছরের শেষ নাগাদ তারা নৌবাহিনীতে আরো 21টি জলযান যুক্ত করার পরিকল্পনা করছেন, মানে সাবমেরিন। এর মধ্যে জিরকন হাইপারসনিক ব্যবস্থায় সজ্জিত প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ক্রুজার ইয়াসেন এম অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি পারমাণবিক শক্তিচালিত ক্রুজার অ্যাডমিরাল নাকিবফ এবং সাবমেরিন ক্রুজার লিওপার্ডের মেরামত ও আধুনিকরণের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনাও নিয়েছে রাশিয়া। আমি যেটা শুরুতেই বলছিলাম যে রাশিয়া সমুদ্রের যান, বিশেষ করে যুদ্ধযানগুলোতে অনেক পিছিয়ে ছিল, এখন তারা এটাতে আবার সক্রিয় হচ্ছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক যখন অত্যন্ত নাজুক, ঠিক তখনই রাশিয়ার এই জলজ শক্তি প্রদর্শন সামরিক কূটনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করেছে। আর এতে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা পরাশক্তিগুলোর কপালে, বিশেষ করে ন্যাটোর কপালে। এখন মূল প্রশ্ন দাঁড়িয়েছে, সমুদ্রের এই নতুন সামরিক শক্তির ভারসাম্য কি ভবিষ্যৎ নৌযুদ্ধের হিসাব পাল্টে দেবে, নাকি শুরু হবে বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতার নতুন কোনো অধ্যায়?
মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি রাশিয়ার এই অধরা দানবকে থামাতে পারবে, নাকি সমুদ্রের তলদেশ থেকেই নির্ধারিত হবে বিশ্ব রাজনীতির নতুন ভাগ্য? উত্তরটা হয়তো লুকিয়ে আছে খুব নিকট ভবিষ্যতে। আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাদের বলছি, ভ্লাদিমির পুতিনের এই এক চাল কি সত্যি আমেরিকার দাপট ভেঙে চুরমার করে দেবে, ইতিমধ্যে যেটা ইরান করে দেখিয়েছে? আপনার মতামত দ্রুত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক বিশ্বের এমন সব গোপন ও বিস্ফোরক খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন। বিজ্ঞাপন বা যে কোনো প্রমোশনাল যোগাযোগের জন্য ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় চোখ রাখুন। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো আন্তর্জাতিক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ সবাইকে।